আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের সমাজে কিছু বোকা লোক আছে যে নিজের ভালোটাও বোঝে না। সেটা কীরকম হতে পারে? আপনি আপনার বাবার জন্য, মার জন্য, আপনার দাদা দাদি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, এটা তো আপনি করলেই চলে। এই হুজুর রে আনতেছে, হুজুরে আনে, হুজুর একটু আমার বাপ মার লাগি দোয়া করে দেন। আরে বোকা, হুজুরের চেয়ে তোর দোয়াটা বেশি কবুল হবে। হুজুরের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। তুমি যখন তোমার বাপ মার জন্য দোয়া করবা, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই, যার্রা পরিমাণ সন্দেহ নাই, ইনশাল্লাহ কবুল হবে। আর হুজুরের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। আমার বাপ মা, আমার আত্মীয় স্বজনের জন্য আমি দোয়া করব। আপনাকে কবরের পাশে দাঁড়ায়া আপনি তো বলতে পারেন যে আল্লাহ তুমি আমার বাপ মাকে মাফ করে দাও, তুমি আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আপনি কি এতটুকু কথা বলতে পারবেন না? এটা কি ইংলিশে বলতে হবে, আরবিতেই বলতে হবে, ফার্সিতেই বলতে হবে? কি সমস্যা? এতটুকু যে আপনি বলেন যে আল্লাহ তুমি আমার বাপ মাকে মাফ করে দাও, তুমি আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও, দেখবা সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কেন আপনি হুজুরের দ্বারা যায় বসে থাকেন, হুজুর আমার বাপ মার লাগে একটু দোয়া করে দেন? কেন এরকম কেন? আপনি যাবেন কবরের পাশে যায় দাঁড়ায়া আস্তাগফিরুল্লাহ, মানে যতটুকু আপনি জানেন, যাই না আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার পিতামাতাকে মাফ করে দাও। দেখবেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার পিতামাতাকে মাফ করে দিবেন। রাগ করলেন, এটাই বাস্তবতা।